এখন আমরা 5 নম্বর প্রশ্নটা যদি দেখি, দেখো 5 নম্বর প্রশ্নে যেটা দেওয়া ছিল, 1 নম্বরে PQR ক্রমিক সমানুপাতি, যেটা হলো ঢাকা বোর্ডে 2020 সালে আসছে, এবং 2 নম্বর দেওয়া আছে m² - 2m/a + 1 = 0। তাহলে ক নম্বর বলছে 2y অনুপাত 9x = 3 অনুপাত 5 হলে x অনুপাত y কত। একটু খেয়াল করি, আমাদের এখানে 2y অনুপাত 9x আছে এবং আমাদের এখানে কিন্তু বের করতে বলছে x অনুপাত y। তার মানে আমরা যদি এখানে y অনুপাত x বের করতে পারি, তারপর আমরা এটাকে একটু বিপরীত ক্রমে লিখলে পারি হবে। দেখো আমরা লিখি যে প্রথমে আমাদের লিখতে হবে, দেওয়া আছে আমাদের 2y অনুপাত হলো 9x ইকুয়াল আমাদের 3 অনুপাত হলো 5। অনুপাত যেহেতু এক প্রকার ভাগ, সেহেতু আমরা অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে বা আমরা এটা লিখতে পারি 2y বাই হলো 9x = 3/5। আমরা যদি একটু দেখি তাহলে এখানে x অনুপাত y, অর্থাৎ আমাদের x এবং y অনুপাত বের করতে বলছে এবং এটার সাথে কোনো কিছু গুণ নেই। আমরা যদি একটু খেয়াল করি, এই যে এইখানে হলো আমাদের 2 এবং 9 যদি আমরা ভ্যানিশ করতে পারি, তাহলে আমাদের কি হয়ে যাবে, শুধু y এবং x বা x এবং y থাকবে। আমাদের এখন কাজ হলো 2 এবং 9কে ভ্যানিশ করা। তাহলে আমরা 2 এবং 9কে ভ্যানিশ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, কোনো একটা সংখ্যাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই বা 1 বানাইতে চাই, তাহলে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে হয়। যেমন 5কে যদি আমরা ভ্যানিশ করতে চাই, 5কে 5 দ্বারা ভাগ করলে 5 ভ্যানিশ হয়ে যায় এবং সেক্ষেত্রে 1 হয়। তাহলে 2/9 যদি থাকে, তাহলে আমরা এইটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে অবশ্যই 2/9 দ্বারা এটাকে ভাগ করতে হবে। এবং আমরা ভাগটা কিন্তু এক পক্ষে করতে পারবো না, ভাগটা আমাদের করতে হবে উভয় পক্ষে। তাহলে আমাদের 2y/9x এইটাকে ভ্যানিশ করার জন্য আমাদের 2/9 দ্বারাই ভাগ করতে হবে, সমান 3/5 ভাগ আমাদের 2/9, বা 2y বাই হলো 9x ভাগ আমরা গুণ করে দিতে পারি, পরবর্তী ভগ্নাংশটা আমরা উল্টাই দিতে পারি এবং ভাগ গুণ হয়ে যায়, পরবর্তী ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ লব হর হয়ে যায় এবং হর লব হয়ে যায়। তাহলে এখানে 9/2 লিখতে পারি, সমান 3/5, এইটা ভাগ গুণ হয়ে গেল, পরবর্তী ভগ্নাংশটা আমাদের উল্টে গেল। তাহলে দেখো এইখানে 2 আর একটু কাটা চলে যায়, 9 কাটা চলে যায়। তাহলে এখানে আমাদের y/x সমান এখানে আমরা কোনটার সাথে কোনটা কাটা যায় না, যদি কাটা না যায় তাহলে আমরা কি করতে পারি, উপরে উপরে গুণ করে উপরে লিখবো, নিচে নিচে গুণ করে নিচে লিখবো। তাহলে 3 9 27/5 2 10। দেখো আমাদের বের করতে বলছে x অনুপাত y, অর্থাৎ প্রথমে x আছে এবং পরে y আছে। তাহলে এখানে আমাদের আবার প্রথমে y আছে, পরে x। তাহলে এটাকে আমরা কি করতে হবে, ব্যস্তকরণ করতে হবে। ব্যস্তকরণ কথাটার অর্থ যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে, অর্থাৎ লব হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে। তাহলে বা আমাদের y/x আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই, অর্থাৎ আমাদের x/y হয়ে যাবে, অর্থাৎ xটা উপরে ওয়াইটা নিচে, এবং শুধু এক পাশে না, আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পাশে এই কাজটা করতে পারি। তাহলে এটা যদি ব্যস্তকরণ করি, তাহলে আমাদের x/y হবে সমান 10/27। এখন আমরা লিখতে পারি, সুতরাং x ভাগকে অনুপাত হিসেবে যেরকম লিখতে পারি, অনুপাতকে আমরা ভাগ হিসেবে লিখতে পারি। তাহলে x/y আছে, তাহলে এটা আমরা x অনুপাত y লিখতে পারি, সমান 10/27। এটাই হলো অ্যান্সার। এরপরে খ নম্বর প্রশ্নটা যদি দেখি, বলছে প্রমাণ করে যে p⁴, q⁴, r⁴ ইন্টু p−6 প্লাস q−6 প্লাস r−6 সমান p⁴ প্লাস হবে প্লাস q⁴ প্লাস r⁴ এটা আমাদের মান বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু বলা আছে PQR ক্রমিক সমানুপাতি। আমরা জানি PQR যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা তাহলে একটু লিখি ক নাম্বার। তাহলে আমরা লিখবো হলো, দেওয়া আছে আমাদের দেওয়া আছে PQR ক্রমিক সমানুপাতি, PQR ক্রমিক সমানুপাতি। এখন PQR ক্রমিক সমানুপাতি হয় আমাদের যেটা হয়
পি অনুপাত হলো কিউ সমান সমান হলো কিউ অনুপাত আর। এর আগে আমরা প্রথম দিকে যে অঙ্কটা করছিলাম ওইখানে কিন্তু এবিসি ক্রমিক সমানুপাতে দেওয়া ছিল। এই এবিসি ক্রমিক সমানুপাতে এবং পিকিউ আর ক্রমিক সমানুপাতে একই কথা, শুধু এখানে এবিসি হবে আর এখানে পিকিউ আর হবে। তাহলে পিকিউ আর ক্রমিক সমানুপাতি হওয়ায় আমরা লিখব পি অনুপাত কিউ সমান সমান কিউ অনুপাত আর। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পি বাই কিউ সমান সমান হলো কিউ বাই আর। তাহলে বা আমরা যদি কোনাকুনি গুণ করি কিউ আর কিউ গুণন করলে হলো কিউ স্কোয়ার সমান সমান হলো পি আর। এখন আমরা যেটা লিখব লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা উঠাবো। তাহলে আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া ছিল পি টু দ্য 4 কিউ টু দ্য 4 আর টু দ্য 4 ইন্টু পি ইনভার্স 6 প্লাস কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6 সমান সমান দেখো আমাদের এখানে পি এটা যা আছে সেটা লিখবো, শুধু ইনভার্সকে আমরা ভগ্নাংশ আকারে আগে লিখবো। তাহলে পি টু দ্য 4 কিউ টু দ্য 4 আর টু দ্য 4 পি ইনভার্স 6 আমরা কী করতে পারি 1 বাই পি টু দ্য 6 করতে পারি। কারণ আমরা জানি কোথাও যদি পি ইনভার্স 1 থাকে তাহলে এটাকে আমরা 1 বাই পি হিসাবে লিখতে পারি। যদি পি ইনভার্স 2 থাকে তাহলে এটাকে আমরা 1 বাই পি স্কোয়ার হিসাবে লিখতে পারি। যদি পি ইনভার্স 3 থাকে তাহলে এটাকে আমরা 1 বাই পি কিউব লিখতে পারি। যদি পি ইনভার্স 7 থাকে তাহলে এটাকে 1 বাই পি টু দ্য 7 লিখতে পারি। যদি পি ইনভার্স 6 থাকে তাহলে 1 বাই পি টু দ্য 6 আকারেও লিখতে পারি। তাহলে এখানে পি ইনভার্স 6 তাহলে সেটাকে আমরা 1 বাই পি টু দ্য 6, যদি কিউ ইনভার্স 6 আছে এখানে তাহলে 1 বাই হলো কিউ টু দ্য 6 প্লাস আর ইনভার্স 6কে আমরা 1 বাই আর টু দ্য 6 আকারে লিখতে পারি। এখন দেখো এই পি টু দ্য 4 কিউ টু দ্য 4 এবং আর টু দ্য 4 দ্বারা তিনটাকে আমরা তাহলে গুণ করে দিই। যেহেতু এটা উপরের সংখ্যা আমাদের গুণ করতে হবে উপরে সবার। তাহলে পি টু দ্য 4 কিউ টু দ্য 4 আর টু দ্য 4 বাই হলো পি টু দ্য 6 প্লাস এটা দ্বারা এটাকে গুণ করলে পি টু দি পাওয়ার 4 কিউ টু দ্য 4 আর টু দ্য 4 বাই হলো কিউ টু দ্য 6 প্লাস এটা দ্বারা আবার এটাকে গুণ করলে আমাদের পি টু দ্য 4 কিউ টু দ্য 4 আর টু দ্য 4 বাই হলো আর টু দ্য 6 সমান সমান আমরা যদি পি টু দি পাওয়ার 4 এর সাথে যদি পি টু দ্য 6 যদি কাটাটি দিই তাহলে এখানে নিচে কিন্তু পি স্কোয়ার থাকে। তাহলে এখানে আমাদের থাকে পি টু দ্য 4 আর টু দ্য 4 বাই পি স্কোয়ার প্লাস এটার সাথে এটা যদি কাটে নিচে কিউ স্কোয়ার থাকে। তাহলে এখানে আমাদের থাকলো পি টু দ্য 4 আর টু দ্য 4 বাই কিউ স্কোয়ার প্লাস যদি আমরা আর টু দ্য 4 এর সাথে আর টু দ্য 6 যদি কাটাকাটি করি তাহলে এখানে আর স্কোয়ার থাকে। তাহলে এখানে থাকলো আমাদের পি টু দ্য 4 কিউ টু দ্য 4 বাই হলো আর স্কোয়ার সমান সমান দেখো এখানে কিউ টু দ্য 4 আছে, কিন্তু আমাদের এখানে যদি দেখি আমাদের এখানে মান ছিল কিউ স্কোয়ার সমান সমান হলো পি আর। তাহলে আমরা কি করতে পারি, এই যে আমাদের এখানে যে কিউ টু দ্য 4 আছে এই কিউ টু দ্য 4কে আমরা ভাঙতে পারি। কীভাবে ভাঙবো, কিউ টু দ্য 4কে আমরা কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু আর টু দ্য 4 এটা লিখতে পারি এবং নিচে ছিল পি স্কোয়ারে লিখলাম প্লাস প্লাস। এখানে দেখো পি টু দ্য 4 আর টু দ্য 4, কিন্তু আমাদের এখানে কিন্তু মান দেওয়া ছিল কিউ স্কোয়ার সমান হলো পি আর। তাহলে কিউ স্কোয়ার সমান অর্থাৎ কিউ স্কোয়ার সমান পি আর দেওয়া ছিল, আমরা পি টু দ্য 4 আর টু দ্য 4কে আমরা কি করতে পারি পি আর টু দ্য 4 লিখতে পারি, যার ফলে আমরা সেখানে কিউ স্কোয়ার মান বসাইতে পারবো। তাহলে পি টু দ্য 4 আর টু দ্য 4কে আমরা পি আর টু দ্য 4 করলাম আর এখানে কিউ স্কোয়ারই থাকলো প্লাস প্লাস এখানে পি টু দ্য 4 পি টু দ্য 4ই থাকলো কিউ টু দ্য 4কে আমরা কি করতে পারি কিউ স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি বাই হলো আর স্কোয়ার সমান দেখো কিউ স্কোয়ারের মান কিন্তু আমরা জানি কি পি আর। তাহলে কিউ স্কোয়ারের বদলে আমরা বসালাম পি আর এবং তার উপরে হোল স্কোয়ার ইন্টু আর টু দ্য হলো 4 বাই হলো পি স্কোয়ার প্লাস এখানে পি আর এর মান জানি আমরা কিউ স্কোয়ার। তাহলে পি আর এর বদলে আমরা বসিয়ে দিলাম কিউ স্কোয়ার টু দি পাওয়ার হলো 4 বাই হলো কিউ স্কোয়ার প্লাস এখানে পি টু দ্য 4 রাখলাম কিউ স্কোয়ার মান আমরা হলো পি আর জানি। তাহলে কিউ স্কোয়ারের বদলে আমরা বসিয়ে দিলাম কিউ স্কোয়ারের বদলে আমরা পি আর টু দি পাওয়ার হোল স্কোয়ার বা পি আর হোল স্কোয়ার বাই আমাদের আর স্কোয়ার। এখন দেখো এই স্কোয়ারটা এটা পুরো আছে, তাহলে দুইটার পর যদি আমরা আলাদা আলাদা করে দিয়ে দিই তাহলে এখানে আমাদের হয় পি স্কোয়ার
আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4 বাই হলো পি স্কোয়ার প্লাস এখানে কিউ স্কোয়ার টু দি পাওয়ার 4। আমরা জানি পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার উপরে গুণ হয়, তাহলে 4 দুগুণা 8, তাহলে কিউ টু দি পাওয়ার 8 বাই হলো কিউ স্কোয়ার প্লাস এখানে হলো পি টু দি পাওয়ার 4, এই স্কোয়ারটা পির উপর আছে আর উপর আছে, তাহলে আমরা কি লিখতে পারি পি স্কোয়ার আর স্কোয়ার বাই হলো আমাদের আর স্কোয়ার সমান সমান, তাহলে এই পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 আমরা জানি গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, আর স্কোয়ার এবং আর টু দি পাওয়ার 4 দুইটা আমাদের হয়ে যায় আর টু দি পাওয়ার 6 প্লাস এখানে কিউ টু দি পাওয়ার 8কে যদি আমরা কিউ স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কিউ টু দি পাওয়ার 6 হয়, কারণ আমরা জানি ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়, অর্থাৎ 8 থেকে যদি 2 বাদ দিই তাহলে 6 হয়, তাহলে আমরা এটা দ্বারা ভাগ করলে আমাদের কিউ টু দি পাওয়ার হলো 6 হয় প্লাস এখানে আর স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে পি টু দি পাওয়ার 4 এবং পি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে গুণের সময় পাওয়ার পরে যোগ, তাহলে 4টা আর 2টা, তাহলে পি টু দি পাওয়ার 6। এখন এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ পি টু দি পাওয়ার 6 প্লাসে কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখলাম হলো এটা সমান সমান হলো রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান হলো রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপর আমরা যদি গ নম্বর প্রশ্নটা দেখি, বলছে দেখাও যে রুট ওভার 1 প্লাস এ বাই 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ বাই রুট ওভার 1 প্লাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ সমান সমান এম। এটা কোথায় থেকে বের করতে হবে? এই যে 2 নম্বর যে সমীকরণ আছে 2 নম্বর থেকে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে আমাদের যেটা দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল হলো এম স্কোয়ার মাইনাসের 2m বাই এ প্লাসের 1 সমান সমান হলো 0। দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে 1 প্লাস এ বাই 1 প্লাসের এ, এটা রুট ওভার ছিল, এটাও রুট ওভার ছিল, তারপরে এখানে 1 মাইনাসের এ এবং হলো মাইনাস রুট ওভার 1 মাইনাস এ। এটা যদি আমরা বের করতে চাই আগে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে এটা হলো আগে 1 বাই এর মানটা আগে বের করতে হবে। আমরা যদি 1 বাই এর মানটা যদি বের করতে পারি তাহলে এইখান থেকে আমরা যোজন বিয়োজন করে 1 প্লাসের এ এবং 1 মাইনাসের এ এটা আমরা পাবো, অর্থাৎ 1 প্লাসের এ এবং 1 মাইনাসের এ পাওয়ার জন্য আমাদের অবশ্যই আগে 1 বাই এর মান বের করতে হবে। তাহলে আমাদের যে সব মানটা দেওয়া আছে সেইখান থেকে আমাদের মান বের করতে হবে 1 বাই এর মান। এটা কিভাবে বের করব? আমরা এই যেখানে এম স্কোয়ার এবং 1 আছে এটা আমরা ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ এইটা হলো আমরা এম স্কোয়ার প্লাস 1 এই পাশে রাখবো আর 2m বাই এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি বা এম স্কোয়ার প্লাসের 1 সমান এটা মাইনাসের 2m বাই এ ছিল, তাহলে ওই পাশে গেলে প্লাসের হয়ে যায় 2m বাই হলো এ। এখন আমাদের এটা আসছে, আমাদের যেহেতু এখানে 1 বাই এ নিয়ে আসতে হবে, আমাদের দেখো এটা মিল আছে কিন্তু 2mটা বেশি আছে, তার মানে 2mটা ভ্যানিশ করতে হবে, আর 2mকে ভ্যানিশ করার জন্য অবশ্যই আমাকে 2m দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা তো এক পক্ষে ভাগ করতে পারি না, আমাদের ভাগ করতে হলে উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে 2m দ্বারা আমরা এই পাশেও ভাগ করবো এই পাশেও ভাগ করব, তাহলে আমাদের হলো এম স্কোয়ার প্লাস 1 বাই হলো 2m সমান সমান এইখানে 2m বাই হলো 2m ইন্টু হলো এ। তাহলে দেখো এইটা আর এটা কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকলো হলো এম স্কোয়ার প্লাসের 1 বাই হলো 2m সমান সমান এখানে থাকলো 1 বাই এ। তাহলে আমরা এখন কি করতে পারি? যোজন বিয়োজন করতে পারি। যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে যেটা হয় আমাদের লব হলো এম স্কোয়ার প্লাসের 1, তাহলে যোজন বিয়োজনের নিয়ম হলো লব যোগ হর, অর্থাৎ এম স্কোয়ার প্লাসের 1 প্লাসের হলো 2m বাই হলো লব বিয়োগ হর, লব ছিল এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m সমান সমান এটা 1 বাই এ ছিল, তাহলে 1 প্লাস এ বাই 1 মাইনাসের এ। এখন দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হয়, আমাদের ছিল হলো এম স্কোয়ার প্লাসের 2m প্লাসের 1, এটাকে আমরা ঠিক এইভাবে সাজাবো এম স্কোয়ার মাইনাসের 2m প্লাসের 1 সমান সমান হলো 1 প্লাস এ বাই 1 মাইনাসের এ। বা আমরা যদি একটা খেয়াল করি দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম আসছে এখানে, এবং নিচে হলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম আসছে। তাহলে দেখো এটা আমরা যেটা করতে পারি এখানে 1 যদি আমরা লিখি সেক্ষেত্রে হবে, 1 যদি না লিখি সেক্ষেত্রে আমরা সূত্রটা বসাইতে পারবো। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি m প্লাস 1 হোল স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি
এম মাইনাসের 1 হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস এ বাই 1 মাইনাসের এ। এখন দেখো যেহেতু এটা উপরে হোল স্কোয়ার নিচেও হোল স্কোয়ার, তাহলে এটা কী করতে পারে, একদম পুরোটা একবারে লিখে, অর্থাৎ এম প্লাসের 1 বাই এম মাইনাসের 1 হোল স্কোয়ার আমরা লিখতে পারি। অর্থাৎ একবার আমরা আলাদা আলাদা করে হোল স্কোয়ার না দিয়ে একবারে ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে হোল স্কোয়ার আমরা লিখতে পারি সমান সমান, তাহলে 1 প্লাস এ বাই 1 মাইনাস এ। বা আমাদের এখানে স্কোয়ার ছিল, তাহলে সমান ওই পাশে গেলে কী হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে এটা আমরা লিখতে পারি এম প্লাসের 1 বাই এম মাইনাসের 1, স্কোয়ার ছিল তাহলে ওই পাশে গেলে বর্গমূল, অর্থাৎ বর্গমূল পুরোটার হবে উপরে হয়ে যাবে। আমরা এই বর্গমূলটা তাহলে কি আলাদা আলাদা করে দিয়ে দিতে পারি, অর্থাৎ √1 প্লাস এ বাই √1 মাইনাসের এ। এখন আবার কি করব, এখন আবার পুনরায় আমরা যোজন বিয়োজন করতে পারি। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করে আমাদের লব হলো এম প্লাসের 1, লব যোগ হলো হর হলো এম মাইনাসের 1, বাই লব হলো এম প্লাসের 1 মাইনাস হর হলো এম মাইনাসের 1 সমান সমান, এখানে আমাদের ছিল √1 প্লাসের এ প্লাস √1 মাইনাসের এ। এখানে আমরা লিখতে পারি √1 প্লাসের এ মাইনাস √1 মাইনাসের এ। বা এখন দেখো 1 আর 1 কাটা, এম আর এম কী হয়, 2m হয়ে যায়। আর এখানে আমরা আগে ব্র্যাকেটটা ভ্যানিশ করে দেব, তাহলে এম প্লাসের 1 প্লাস মাইনাসে মাইনাসের হলো এম মাইনাস মাইনাসে প্লাসের 1 সমান সমান, এখানে থাকলো √1 প্লাসের এ প্লাস √1 মাইনাসের এ। এখানে হলো √1 প্লাসের এ মাইনাস √1 মাইনাসের এ। বা দেখো এখানে এম আর এম কাটা চলে যায়, তাহলে এখানে থাকলো হলো আমাদের 2m, আর 1 আর 1 যোগ করলে হলো আমাদের হলো 2 সমান সমান, তাহলে √1 প্লাসের এ প্লাস √1 মাইনাসের এ। বা এখানে √1 প্লাসের এ মাইনাস √1 মাইনাসের এ। তাহলে দেখো 2টা কাটা চলে যায়, তাহলে সুতরাং m সমান সমান এখানে হলো √1 প্লাসের এ প্লাস √1 মাইনাসের এ বাই হলো √1 প্লাসের এ মাইনাস √1 মাইনাসের এ। এটাই দেখো আমাদের পুরোটা আসছে। এখন এটা আমাদের বাম পাশে এবং এটা হলো ডান পাশে, যদি এইভাবে লেখে সেটাও হবে। আবার যদি মনে করো আমরা এটা এই পাশে লিখবো, এটা এই পাশে লিখবো, তাহলে আমাদের আরেকটা লাইন লিখতে হবে। সুতরাং আমরা লিখতে পারি √1 প্লাস এ প্লাস √1 মাইনাসের এ বাই √1 প্লাসের এ মাইনাস √1 মাইনাসের এ সমান সমান m। এইটাই প্রমাণিত।